সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি, আমানত। মনে রাখবেন 4 জিনিস: সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি, আমানত। এই 4 জিনিসের নাম হলো ভোটাধিকার। আমি আমার এই 4 জিনিস তথা ভোটাধিকার চিন্তা ভাবনা করে তারপরে আমি দিব। আল্লাহ আমাদের সকলকে নেক, ভালো, ইনসাফওয়ালা একজন রাষ্ট্রনায়ক মিলিয়ে দেন, যারা সমাজের জন্য কল্যাণকর হবে, উম্মাহর জন্য কল্যাণকর হবে, ইসলামের জন্য কল্যাণকর হবে, মানুষের দ্বীনের, মানুষের রাষ্ট্রের, মানুষের সম্পদের হেফাজত করবে। এমন একজন মানুষকে আল্লাহ আমাদের নেতা হিসেবে নির্বাচন করেন। وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام راع وهو مسؤول عن رعيته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। আমরা সকলেই বলবো আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বে কায়নাত আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আগে আগে আসার, কিছু দিনই কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সে রব্বে করিমের দরবারে আমরা আবারও প্রাণ খুলে শুকরিয়া আদায় করব, বলবো আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আগামী বৃহস্পতিবার আমাদের বাংলাদেশের জাতীয় নির্বাচন। চতুর্দিকে দোকানপাট, ঘরে বাহিরে মানুষের মেলা, সকল জায়গায় এখন একটাই মাত্র আলোচনা যে নির্বাচনে কে কাকে ভোট দিবে, নির্বাচনের কে প্রার্থী, কে কাকে ভোট দিবে, এটাই একমাত্র আলোচনা। আমি আপনি একজন মুসলমান হিসাবে এই মুহূর্তে আমার আপনার অন্তরের মধ্যে একটা প্রশ্ন উদয় হওয়া দরকার। সেটা হচ্ছে বর্তমানের প্রচলিত এই নির্বাচনের শরীয়ী অবস্থান কি? আমার দ্বীন, আমার শরীয়ত এই নির্বাচনের ব্যাপারে কি বলে? এই এক নাম্বার এই প্রশ্ন আমার অন্তরের ভিতরে জাগতে হবে যে শরীয়ী অবস্থানটা কি আমার এই নির্বাচনের। 2 নাম্বার, আমার অন্তরের মধ্যে প্রশ্ন জাগতে হবে আমি যে আমার নেতা চয়ন করব, আমি যে আমার আমির চয়ন করব, আমি যে আমার রাষ্ট্রনায়ক চয়ন করব, কোন গুণাবলীর ভিত্তিতে আমি রাষ্ট্রনায়ক চয়ন করব? এই 2টা প্রশ্ন সকল মুসলমানের অন্তরে জাগা অপরিহার্য, ফরজ, জাগতেই হবে। আমি যদি ইমানদার বলে দাবি করি, আমি যদি বলি আমি মুসলমান, তাহলে আমার অন্তরের মধ্যে এই 2টি প্রশ্ন জাগতে হবে এবং তার উত্তরও আমার জানতে হবে। 1 নাম্বার, বর্তমান সময়ের প্রচলিত নির্বাচনের শরীয়ী বিধান কি? 2 নাম্বার, নেতা যে আমি নির্বাচন করব, কোন গুণাবলীর ভিত্তিতে আমি নেতা নির্বাচন করব, আমার রাষ্ট্রনায়কের মধ্যে কি কি গুণ থাকতে হবে। এই 2টি প্রশ্ন আমার আপনার জন্য জানা অপরিহার্য। এই জন্য কোরআনের আলোকে, হাদিসের আলোকে আমরা আজকে এই 2টি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, সমাজে যে প্রচলিত নির্বাচন আছে এই নির্বাচনের শরীয়ী বিধান কি?
2 নাম্বার, কোন কোন সিফাতের উপর ভিত্তি করে আমি আমার রাষ্ট্রনায়ককে নির্বাচন করব। এই 2টি প্রশ্নের উত্তর আমাকে আপনাকে জানতে হবে। এর মধ্যে যে দ্বিতীয় যে প্রশ্নটি আছে, তথা আমি যে নেতা নির্বাচন করব, নেতার মধ্যে কি কি গুণাবলী থাকতে হবে, এটা আমরা সর্বপ্রথম জানব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ একজন নেতার জন্য যে সকল সিফাত এবং যোগ্যতার কথা বলেছেন, আমরা যদি কোরআনে কারীম গবেষণা করি, তাফসীরের কিতাবাদি পাঠ করি, তাহলে সেখান থেকে আমরা খুঁজে পাব যে একজন নেতাকে নেতা হতে হলে তার মধ্যে 4টি যোগ্যতা এবং 10টি সিফাত তার মধ্যে থাকতে হবে। একজন নেতা নেতা হতে হলে তার মধ্যে 4 ধরনের যোগ্যতা থাকতে হবে এবং 10টি সিফাত, 10টি গুণাবলী এমন আছে যেগুলো প্রতি নেতার মধ্যে থাকতে হবে। যদি কোনো নেতার মধ্যে না থাকে, তাহলে সেই নেতাকে গুণাবলী সম্পন্ন শরীয়তের দৃষ্টিতে নেতা মানা যাবে না। সেই যোগ্যতা এবং গুণাবলীগুলো কি, ভালো মতো বুঝবেন। কোরআনে কারীমের সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ এক আয়াতের মধ্যে একজন নেতার 4টি যোগ্যতার কথা উল্লেখ করে দিয়েছেন। একজন রাষ্ট্রনায়ক যে হবে, তার মধ্যে কি কি যোগ্যতা থাকতে হবে, কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে আমি আল্লাহ যাদেরকে ক্ষমতা প্রদান করি, জমিনের মধ্যে ভূপৃষ্ঠে আমি আল্লাহ যাদেরকে রাজত্ব প্রদান করি, তাদের মধ্যে 4টি যোগ্যতা থাকা অপরিহার্য। 1 নাম্বার যোগ্যতা হলো আকামুস সালাহ। 1 নাম্বার, নেতা হতে হবে এমন নেতা যে নিজে নামাজ পড়ে এবং তার অনুসরণীয় ব্যক্তিদেরকে নামাজের আদেশ করে, নামাজ প্রতিষ্ঠা করে। নামাজের ব্যাপারে কোনো গাফলতি নাই, নামাজ প্রতিষ্ঠার যোগ্যতা তার আছে। সে যেমন ইমামতে কুবরা করতে পারে, ঠিক ইমামতে সুগরাও সে পারে। যে মসজিদে ইমাম নাই, নেতা যদি সেখানে থাকে, তাহলে সে মসজিদের ইমামতি সে করতে পারে। মানুষদেরকে সে নামাজের জন্য আদেশ করবে। নামাজ প্রতিষ্ঠা করার যোগ্যতা নেতার মধ্যে থাকতে হবে 1 নাম্বার, তাহলে এই যোগ্যতা থাকতে হবে। 2 নাম্বার যোগ্যতা ওয়া আতুজ যাকাত, যাকাত নির্ভর সমাজে অর্থনৈতিক সিস্টেম চালু করতে হবে, সুদ নির্ভর নয়। যাকাত নির্ভর সমাজ অর্থনৈতিক সিস্টেম চালু করতে হবে। এর কারণ, সুদ হচ্ছে এমন জিনিস যেটা মানুষকে প্রতিনিয়ত খারাপের দিকে নিয়ে যায়। দরিদ্র প্রতিনিয়ত দারিদ্রতার কষাঘাতে জীবন নাশ হয়ে যায়, আর যারা ধনী তারা কেবলমাত্র সম্পদের দ্বারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেছেন অন্য আয়াতের মধ্যে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন, আল্লাহ চায় সমাজ থেকে সুদমুক্ত সমাজ গঠন করতে এবং সদকার প্রচলন ঘটাতে, সদকার সীমা পরিসীমা বৃদ্ধি করতে আল্লাহ চায়। সুতরাং যে ব্যক্তি নেতা হবে, তার মধ্যে এই যোগ্যতা থাকতে হবে যে সমাজটাকে যাকাত নির্ভর অর্থনৈতিক সমাজ বানাবে, যে সমাজের মধ্যে দরিদ্র ব্যক্তির জন্য সমাজের সম্পদে অংশ থাকবে, ধনী ব্যক্তি তার সম্পদের নির্দিষ্ট অংশ সরকার কর্তৃক, রাষ্ট্রপ্রধান কর্তৃক সেই দরিদ্র ব্যক্তির হাতে পৌঁছাবে। 2 নাম্বার, এই যোগ্যতা তার মধ্যে থাকতে হবে। 3 নাম্বার যোগ্যতা ওয়া'মুর বিল মা'রুফ
আমি যাকে নেতা মানব, নেতা নির্বাচন করব, ওই নেতার 3 নাম্বার যোগ্যতা থাকতে হবে যে সে মানুষকে সৎ কাজের আদেশ দেওয়ার সাহস রাখে, মানুষদেরকে সৎ কাজের আদেশ করে। মানুষ যখন কোনো খারাপ কাজে লিপ্ত হয় তখন তার ভিতরে এতটুকু সাহস আছে যে মানুষকে সে বাধ্য করতে পারবে সৎ কাজ করার প্রতি, মানুষকে সৎ কাজ করার দিকে সে আহ্বান করতে পারবে, এতটুকু যোগ্যতা তার ভিতরে আছে, এমন ব্যক্তি নেতা হতে পারবে। 4 নাম্বার ওয়ানাহাউ আনিল মুনকার, নিজেও অশ্লীল কাজকর্ম থেকে বেঁচে থাকে, সমাজকেও অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখে। এই 4 যোগ্যতা একজন নেতার থাকতে হবে। তাহলে আমরা বুঝবো ভালো মতো। 1 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করে, 2 নাম্বার যাকাত নির্ভর সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার প্রচলন ঘটায়, 3 নাম্বার মানুষদেরকে সৎ কাজের আদেশ করে, 4 নাম্বার নিজেও অশ্লীলতা থেকে হেফাজতে থাকে, গুনাহ খাতা থেকে মুক্ত থাকে, সুদ ঘুষের কারবারে জড়ায় না, মানুষের মধ্যে মিথ্যা বিচার করে না, পাশাপাশি অন্যকেও গুনাহের কাছ থেকে হেফাজতের যোগ্যতা তার আছে, সে মানুষকেও হেফাজত করতে পারে। এই 4 ধরনের যোগ্যতা একজন নেতার মধ্যে থাকতে হবে, 1 নাম্বার। দ্বিতীয়, তার মধ্যে আরো 10টি সিফাত থাকতে হবে, গুণ থাকতে হবে। কোরআনে কারীমের আয়াতে প্রতিটি আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্টভাবে একজন নেতার গুণাবলী কি হবে এগুলো উল্লেখ করে দিয়েছেন। যেমন কোরআনে কারীমের সূরাতুন নিসা এর 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, একজন নেতার সবচেয়ে বড় একটা গুণ হলো ওই নেতা পরকালমুখী নেতা হতে হবে, আখিরাতমুখী নেতা হতে হবে। যে মানুষটা শুধুমাত্র দুনিয়ার জন্য পাগল, পরকালের সামানা হইল কি হইল না সেই ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নাই, আখিরাতের ফিকির তার মধ্যে নাই, সেই ব্যক্তির মধ্যে বোঝা গেল একজন সৎ যোগ্য নেতার গুণাবলী তার মধ্যে নাই। তাহলে যে ব্যক্তি যোগ্য নেতা হবে, যে ব্যক্তি সৎ ব্যক্তি হবে, সৎ রাষ্ট্রনায়ক হবে, তার মধ্যে আখিরাতের ফিকির থাকতে হবে। কোথায় পাইলাম এই কথা? আখিরাতের ফিকির থাকতে হবে। আল্লাহ সূরা নিসার 81 নম্বর আয়াতের মধ্যে এই কথা বলেছেন। আল্লাহ বলেন, ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে ও রাষ্ট্রনায়কেরা, তোমরা যদি রাষ্ট্রনায়কের লিস্ট করতে যাও তাহলে আমার এক বিশেষ নবী আছে, যেই নবীর নাম রাষ্ট্রনায়কের লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। তিনি হচ্ছেন হযরত সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। গোটা পৃথিবীর রাজত্ব করেছেন, শুধুমাত্র এক এলাকা না, একটা দেশ না, বরং তিনি গোটা পৃথিবীর রাজা ছিলেন, রাজত্ব করেছেন। এই যে সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একদিকে যেমন মানুষের জন্য রাজা ছিলেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর গোটা মাখলুকাতের তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। পাখি, নদী, সাগর, গাছপালা, সকল মাখলুকাত তার কথায় উঠা বসা করত। এমনকি আল্লাহ তাকে এই বিশেষ যোগ্যতা দান করেছিলেন, সমস্ত মাখলুকাতের কথা তিনি সুস্পষ্টভাবে বুঝতে পারতেন। বাহন কি ছিল? ওই জামানাতে তো বিমান, হেলিকপ্টার, এরোপ্লেন এগুলোর প্রচলন ছিল না। আল্লাহ তার বাহন হিসাবে বাতাসকে নির্ধারণ করে দিয়েছেন। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে অল্প কিছু সময়ের ভিতরে তিনি পৌঁছে যেতে পারতেন। তো আল্লাহ এই যে সুলাইমান, যাকে পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা দান করা হয়েছিল, যিনি গোটা পৃথিবীর বাদশাহী করে গিয়েছেন, তার বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করতে গিয়ে বলেন যে আমি আল্লাহ বাতাসকে তার অনুগামী করে দিয়েছিলাম। এটা আমি আল্লাহর পক্ষ থেকে আমার সুলাইমানের জন্য বরকত ছিল। আর সে মানুষটা কেমন ছিল? আল্লাহ বলেন, ওয়াহাবনা লিদাউদা সুলাইমান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ বলেন, আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হলো দাউদ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজা ছিলেন, সমাজের রাষ্ট্রপ্রধান ছিলেন। তার সন্তান সুলাইমান, তিনিও নবী।
আল্লাহ বলেন আমি দাউদ রে সুলাইমান দান করেছি, আমি দাউদ রে একটা সন্তান দান করেছি, তার নাম হলো সুলাইমান। কয় তার বৈশিষ্ট্য কেমন? কয় নি'মাল আবদ। নি'মাল আবদ মানে বুঝেন, মনে করেন আপনি যে কোনো একটা বিষয়ে অত্যন্ত ভয়ঙ্করভাবে আক্রান্ত হয়েছেন। কথার কথা, একজন মানুষ অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গিয়েছে, এটা তার জন্য একটা দুঃখের বিষয় যে অ্যাক্সিডেন্ট করে আমার পা ভেঙে গিয়েছে, তা আপনি তাকে দেখতে গিয়েছেন। আল্লাহ তখন আপনাকে দোয়া শিখাবেন যে তার কাছে গিয়ে দোয়া করো, আল্লাহ তোমাকে নি'মাল বদল দান করেন। এর থেকে উত্তম কিছু তোমাকে দেখ। অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, আল্লাহ হিফাজত করেছেন, এমনও তো হতে পারতো তুমি ইন্তেকাল করবা, সেখান থেকে তোমাকে হিফাজত করে শুধুমাত্র একটা পা ভেঙে গিয়েছে, এটা তো খুব বড় বিষয় নয়। যদি অ্যাক্সিডেন্টের দ্বারা ইন্তেকাল হয়ে যেত তাহলে তো এটা আরো বেশি ক্ষতিকর হয়ে যেত। তা আল্লাহ বলেন যে আল্লাহ বান্দাদের মধ্যে সর্বোত্তম বান্দা সুলাইমানকে আল্লাহ দাউদকে দান করেছেন। বান্দাদের মধ্যে যিনি সর্বোত্তম বান্দা ছিলেন নি'মাল আবদ। বান্দা তো দুনিয়াতে কতই আছে, কিন্তু বান্দাদের মধ্যে নি'মাল আবদ হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন তিনি নি'মাল আবদ? আল্লাহ তার গুণ বর্ণনা করতেছেন। আল্লাহ বলেন ইন্নাহু আওয়াব। কেননা দুনিয়ার সকল ক্ষমতা তার হাতে আসা সত্ত্বেও তার মধ্যে সবচেয়ে বড় যেই গুণ সেটা হচ্ছে সে আখিরাতমুখী হয়েছে, আমি আল্লাহমুখী হয়েছে। আওয়াব শব্দের অর্থই হলো যে বারবার আল্লাহর সামনে নত হয়, আল্লাহর আখিরাতের কথা চিন্তা করে যে বারবার আল্লাহর কাছে ইস্তেগফার করে, এমন ব্যক্তিকে বলা হয় আওয়াব। আল্লাহ বলেন ইন্নাহু আওয়াব। সুলাইমান ছিল এমন রাষ্ট্রপ্রধান যে সদা সর্বদা আল্লাহমুখী ছিল, মানুষের সামনে কখনো মাথা নত করে নাই, আল্লাহর সামনে মাথা নত করতে কখনো ভুলে নাই। সেটা হচ্ছে সুলাইমান। তাহলে একজন নেতার এক নাম্বার গুণ হলো সে ব্যক্তি পরকালমুখী হতে হবে, আখিরাতমুখী হতে হবে, আল্লাহমুখী হতে হবে। 2 নাম্বার গুণ হলো সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আমি যাকে নেতা চয়ন করব, দুঃখের বিষয় হলো যাকে নেতা চয়ন করতে যায় ইনসাফ প্রতিষ্ঠা তো দূরের কথা, যারা ইনসাফের আওয়াজ তুলে তাদের জবানকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়। তাদের জবান কিভাবে বন্ধ করা যায় সেই ফিকির করা হয়। দেখেন সারা বাংলাদেশে কত জায়গায় কত মানুষ ইনসাফ তালাশ করতেছে, আজ পর্যন্ত কোনো নেতা আজ পর্যন্ত তার অধীনস্থদেরকে ইনসাফ পাওয়াই দিতে পারে নাই। অবশ্য নিজের ক্ষেত্রে হলে আবার ইনসাফের থেকে আরো বেশিও ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ বলেন ইনসাফ প্রতিষ্ঠার ব্রত তার থাকতে হবে। তাকে এই ইনসাফ প্রতিষ্ঠাকারী যদি ব্যক্তি না হয় তাহলে সেই নেতাকে নেতা হিসাবে চয়ন করা যাবে না। কোথায় পাইলাম এই কথা? কোরআনে কারীমের সূরা সদের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এটা বলেছেন। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। আল্লাহ তার নবী ওই যে সুলাইমানের বাবা দাউদ, তিনিও রাষ্ট্রপ্রধান ছিলেন, আল্লাহ দাউদরে ডাক দিয়া বলে ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে রাষ্ট্রপ্রধান বানিয়েছি। তুমি নিজের শক্তি বলে হতে পারো নাই, আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে রাষ্ট্রপ্রধান বানিয়েছি। সুতরাং তোমার জিম্মাদারি হলো ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মধ্যে ইনসাফের বিচার করবা। মানুষের মধ্যে ইনসাফের বিচার করতে হবে। ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, সাবধান, তুমি তোমার মনের কামনা বাসনার অনুসরণ করতে পারবা না। যদি করো ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, মনে রেখো আল্লাহ তার পথ থেকে তোমাকে বিচ্যুত করে দিবেন। তুমি নবী হতে পারো, নবুয়ত তোমার কাছে হতে পারে, কিন্তু তুমি যদি সৎভাবে ইনসাফের সাথে ন্যায় নিষ্ঠার সাথে মানুষের মধ্যে বিচার না করো তাহলে আমি আল্লাহ আমার হিদায়াতের পথ থেকে আমি তোমাকে বিচ্যুত করে দিব, হিদায়াতের উপর থাকতে পারবে না। এই জন্য তোমার জন্য ফরজ হলো ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মধ্যে ইনসাফের সাথে বিচার পরিচালনা করবে। একজন নেতার 2 নাম্বার গুণ ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। একজন নেতার 3 নাম্বার গুণ হলো অন্যায়ের পথ পরিহার করতে হবে এবং সংশোধনের পথ পরিচালিত করতে হবে। অন্যায় পরিহার করতে হবে,
সংশোধনের পথে সমাজকে এবং নিজেকে পরিচালনা করতে হবে। যেই নেতার মধ্যে এই গুণ আছে সেই নেতাকে আমরা চোখ বন্ধ করে নির্বাচিত করতে পারি। অন্যায়ের পথ পরিহার এবং সংশোধনের পথে পরিচালনা করতে হবে। পাইলাম কোথায়? সূরাতুল আরাফের 142 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কথা বলেছেন। আল্লাহ বলেন, ওয়াকালা মূসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি ওয়া আসলিহ ওয়া লা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন। আল্লাহ দুনিয়াতে যে সকল নবীদেরকে রাষ্ট্রের ক্ষমতা দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন মূসা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাষ্ট্রনায়ক বানিয়েছিলেন। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়ের নাম হলো হারুন। তারা দুই ভাই নবী ছিলেন। তো যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বলতে লাগলো যে মূসা, আপনি তো আমাদের রাষ্ট্রনায়ক, আপনি আমাদের নবী, আমরা আল্লাহর দ্বীনের অনুসরণ করতে চাই, তো কি করতে হবে? তো তারা প্রস্তাব করলো আল্লাহর কাছ থেকে একটা কিতাব নিয়ে আসেন, যে কিতাব অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালিত করব। আল্লাহর সাথে দোয়া করলেন, আল্লাহর কাছে মূসা দোয়া করলেন। আল্লাহ বললেন, মূসা, কিতাব যদি নিতে হয় তোমাকে তুর পাহাড়ে আসতে হবে। তুর পাহাড়ে 30 দিন, পরবর্তীতে আল্লাহ আরও 10 দিন বৃদ্ধি করে মোট 40 দিন তুর পাহাড়ে অবস্থান করতে হবে। এবং কিতাব, তারপরে তুমি এখান থেকে একটা কিতাব আমি আল্লাহ তোমাকে দিব, যেটা মানুষের জীবন বিধান হবে, সেই অনুপাতে জীবন গঠন করবে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই কিতাব আনতে যাবেন, যাওয়ার সময় নিজের ভাই হারুনকে সমাজের নেতৃত্বের চাবিকাঠি দিয়ে গিয়েছেন যে আমার অনুপস্থিতিতে তুমি হচ্ছ আমার খলিফা, আমার এই জাতির দেখভাল তোমার জিম্মাদারি, সুতরাং তোমাকে আমি মূসা আল্লাহর নবী হিসাবে আল্লাহ প্রদত্ত একটি নসিহত আমি তোমাকে করে যাচ্ছি। সেই নসিহতটা কি? বলে যে আল্লাহর পক্ষ থেকে সেই নসিহত মূসা আলাইহিস সালাম তার ভাইকে করেছেন, সেটা হচ্ছে ওয়াসলিহ ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন। মানুষদেরকে সংশোধনের পথে পরিচালিত করবে, পাপাচারী আর গুনাহগার বান্দাদের পথে পরিচালিত করবে না। এটা একজন নেতার গুরুত্বপূর্ণ গুণ, যে সে তার অনুসারীদেরকে সৎ পথে পরিচালিত করবে, সংশোধনের পথে পরিচালিত করবে, গুনাহের পথে, পাপিষ্ঠ নরাধমদের পথে সে পরিচালিত করবে না। এটা একজন নেতার গুণ। 5 নাম্বার, একজন নেতার গুরুত্বপূর্ণ আরেকটি গুণ হলো ভালো সকল বস্তুগুলো নিজের অন্তরের মধ্যে লালন করবে এবং মন্দ যত বিষয় আছে সমাজ থেকে সকল মন্দ বিষয়গুলোকে দূর করতে হবে। এটা একজন নেতার গুণাবলী। ভালো নেতা যে সে সমাজের মধ্যে ভালোগুলোকে জায়গা দিবে আর মন্দগুলো যত আছে সকল মন্দকে সে দূর করবে। এটা একটা নেতার অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ। কোরআনে কারীমের সূরাতুল কাহফের 86 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। একটু সংক্ষেপে বুঝতে হবে আগে থেকে। আল্লাহ দুনিয়াতে যাদেরকে গোটা পৃথিবীর রাজত্ব দান করেছেন, গোটা পৃথিবীতে যাদেরকে আল্লাহ ক্ষমতা দান করেছেন, এদের মধ্যে একজনের নাম কিছুক্ষণ আগে বলেছি, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন ছিলেন যুলকারনাইন। এই নাম আমরা শুনছি না? বাদশাহ যুলকারনাইন, যাকে আল্লাহ গোটা পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন। এই বাদশাহ যুলকারনাইন যখন গোটা পৃথিবী তার এই গোটা রাষ্ট্র সফরে বের হলেন, এক জায়গায় যাওয়ার পরে মানুষেরা তাদের কাছে এসে বিচার দিল যে অমুক পাশে কিছু মানুষ আছে এমন যারা আমাদের ক্ষতি করে, আমাদের ধন সম্পদগুলো নিয়ে যায়, ইয়াজুজ মাজুজের কথা যেটা আমরা শুনেছি, আমাদের ক্ষেত খামারের ফসল খেয়ে ফেলে, আমাদের পানি খেয়ে ফেলে, আমাদের চাষাবাদ নষ্ট করে ফেলে। তখন আল্লাহর পক্ষ থেকে যুলকারনাইনকে আদেশ করা হয়েছে, ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। যদি তুমি দেখো ভালো কথায় তারা ভালো হবে, তাহলে তাদের সাথে সুন্দর আখলাক দেখাতে পারো, আর যদি দেখো যে তারা অপরাধী গুনাহগার, তাহলে তুমি তাদের বিচারও পর্যন্ত করতে পারো। তো যুলকারনাইন সেই অনুপাতে সিদ্ধান্ত নিয়েছেন। সুতরাং সমাজের যিনি নেতা হবেন তার একটা গুণ হলো ভালোগুলোকে সমাজের মধ্যে জায়গা করে দিবে আর মন্দগুলোকে সমাজ থেকে দূরীভূত করবে। 6 নাম্বার, জনগণের জন্য, জনগণ যে আছে, মানুষ যারা আছে, এই মানুষের জন্য নিবেদিত প্রাণ হতে হবে একজন নেতাকে।
মানুষের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। মানুষের জন্য যদি সে নিবেদিত প্রাণ হতে না পারে তাহলে সে কখনো একজন যোগ্য নেতা হতে পারবে না। 7 নাম্বার, যিনি নেতা হবেন তার ভিতরে অহংকার থাকা যাবে না। সময় কম, আসলে খুব তাড়াতাড়ি বলতে হচ্ছে। প্রতিটি বিষয়ের উপর, প্রতিটি পয়েন্টের উপর কোরআনে কারিমের 4টা 5টা 6টা করে আয়াত আছে, আল্লাহ তাআলা বলেছেন। আমি শুধুমাত্র পয়েন্টগুলো আপনাদেরকে শোনাচ্ছি। 7 নাম্বার হলো, যিনি নেতা হবেন সে নিরহংকার ব্যক্তি হতে হবে। তার অন্তর হতে হবে শুকরগুজার বান্দার অন্তরের মতো। অহংকার সে কখনো করতে পারবে না। কোরআনে কারিমের সূরাতুল কাহাফের মধ্যেই বাদশাহ জুলকারনাইনের আরও একটা আখলাক আল্লাহ উল্লেখ করেছেন। তিনি যতই ভালো কাজ করতেন, মানুষের উপকারে কাজ করতেন, তিনি উত্তরে বলতেন হাদা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকে অনুগ্রহ, আমার নিজের কোনো ক্ষমতা নাই। যারা নেতা হবে, আমি এটা করেছি, আমি ওইটা করেছি, কালভার্ট আমি খনন করেছি, পথ আমি তৈরি করেছি, এই কথা বলা যাবে না। নেতার আখলাক হতে হবে, বলতে হবে এটা আল্লাহর অনুগ্রহ ছিল, আপনাদের সম্পদ ছিল, আমি তো কেবলমাত্র জিম্মাদারি আদায় করেছি। এটা হচ্ছে নেতার চরিত্র। সুতরাং যে নেতা বলবে যে আমি রাস্তা করেছি, আমি কালভার্ট করেছি, সাবধান, তার ধারে কাছেও বিরা যাবে না, কারণ তার মধ্যে একজন সৎ নেতার গুণাবলী তার মধ্যে বাকি নাই। নেতা হতে হবে নিরহংকারী এবং শুকরগুজার, আল্লাহর শুকরগুজার করবে, মানুষের হকের ব্যাপারে চিন্তা করবে, এমন ব্যক্তিকে নেতা নির্বাচন করতে হবে। 8 নাম্বার, সকল সম্পদের রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতি সম্পর্কে পারদর্শী তাকে হতে হবে। যে ব্যক্তি নেতা হবে, এই নেতার মানুষের জানমালের নিরাপত্তা এবং অর্থনৈতিক বিষয়াবলী সম্পর্কে পারদর্শী হতে হবে। কোরআনে কারীমের সূরা ইউসুফের মধ্যে আল্লাহ এই গুণাবলীর কথা উল্লেখ করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেলখানার মধ্যে ছিলেন, কারাগার থেকে মুক্ত হওয়ার পরে তিনি এক ব্যক্তির স্বপ্নের মাধ্যমে জানতে পেরেছিলেন যে এই সমাজের মধ্যে ভয়ঙ্কর এক মহামারীর সৃষ্টি হবে, ভয়ঙ্কর ক্রাইসিসের সৃষ্টি হবে। তখন তিনি নিজের বাদশার সামনে নিজের পরিচয় দিয়েছিলেন। তিনি বলেছেন ইজআলনি আলা খাজাইনিল আরদ ইন্নী হাকীমুন আলীম। তিনি বলেছিলেন যে আমাকে খাজাইনুল আরদ, যে অর্থনৈতিক যে বিভাগটা আছে, যে অর্থনীতির যে বিভাগটা আছে, এই বিভাগের জিম্মাদারি আপনি আমাকে দান করেন। এইটা যদি আপনি আমাকে দান করেন, আমি মানুষের মধ্যে সঠিকভাবে সুন্দরভাবে অর্থনীতির এই বিষয়টাকে পরিচালনা করতে পারবো। সুতরাং বোঝা গেল, যিনি রাষ্ট্রনায়ক হবে তার ভিতরে এই অর্থনৈতিক বুদ্ধি মেধা তার থাকতে হবে, যে কিভাবে খরচ করলে সমাজের মানুষগুলো সঠিক পথে পরিচালিত হবে, কিভাবে খরচ করলে মানুষের থেকে দেন দরবার করে হাওলাত করে জীবনযাপন করতে হবে না, বিভিন্ন রাষ্ট্র থেকে ভিক্ষা করে জীবনযাপন করতে হবে না। এতটুকু বুদ্ধি একজন রাষ্ট্রনায়কের থাকতে হবে। 9 নাম্বার, নেতা হতে হবে এমন ব্যক্তি যে সুদ ঘুষের দ্বারে কাছেও যাবে না, সুদ ঘুষের কারবারে অংশগ্রহণ করবে না। আমরা এটা যোগ্যতার ভিতরেও বলে এসেছি, সুদ ঘুষের কারবার করবে না, বরং যাকাত নির্ভর সমাজ প্রতিষ্ঠা করবে। এটা তো 1 নাম্বার, সমাজে সুদ ঘুষ বন্ধ করবে। গুণাবলীর মধ্যেও এটা থাকতে হবে যে সে ব্যক্তি সুদখোর হতে পারবে না, ঘুষখোর হতে পারবে না, কোনো ধরনের ঘুষের কারবারে অংশগ্রহণ করতে পারবে না। যদি করে তাহলে সে ব্যক্তিকে নেতা হিসেবে নির্বাচন করা যাবে না। 10 নাম্বার, কোরআনের অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী সমাজের মধ্যে বিচার কার্য পরিচালনা করতে হবে। এই 10টা গুণ, কোরআনের বিধান অনুযায়ী সমাজের মধ্যে বিচার কার্য পরিচালনা করতে হবে। এর বিপরীত যারা করতে চায়, এর বিপরীত যারা করে, সাবধান, তারা কখনো ভালো নেতা নয়। তাদেরকে নেতা হিসাবে নির্বাচন করা, চয়ন করা যাবে না। কোরআনে কারীমের সূরাতুল মাঈদার মধ্যে আল্লাহ এই কথাও বলেছেন যে মানুষের মধ্যে তুমি যে বিচার করবে, বিচারের ক্ষেত্রে অবশ্যই কোরআনে কারীমের বিধান অনুপাতে তোমার মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করতে হবে। আল্লাহ বলেন আফা হুকমাল জাহিলিয়া يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون। আল্লাহ বলেন ওই ব্যক্তির থেকে সুন্দর রাষ্ট্রনায়ক, বিচার কার্য পরিচালনাকারী আর কে আছে যে আল্লাহর বিধান অনুপাতে, কোরআনের বিধান অনুপাতে সমাজের মধ্যে বিচার কার্য পরিচালনা করে। তার থেকে ভালো নেতা, তার থেকে ভালো রাষ্ট্রনায়ক আর অন্য কেউ হতে পারে না। এই 10টা গুণাবলী
এক নাম্বার 4টি যোগ্যতা: নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত নির্ভর সমাজের অর্থনীতি পরিচালনা করে, মানুষদেরকে সৎ কাজের আদেশ করে, নিজেও অসৎ কাজ থেকে বিরত রাখে, সমাজকেও অসৎ কাজ থেকে বিরত রাখে। এই 4 যোগ্যতা আছে, পাশাপাশি এই 10টি গুণাবলী যার মধ্যে আছে, সে ব্যক্তি নেতা হিসেবে পারফেক্ট। তাকে আমরা চোখ বুজে নিজেদের নেতা হিসেবে গ্রহণ করতে পারি।